নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। সাথে কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদেরকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে সয়াবিনের দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে খাওয়ালে দ্বিতীয়বার আবার তৈরি করে খাওয়াতে বলবে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও দুর্দান্ত স্বাদ, খুবই লোভনীয়। এটা রুটি পরোটার সাথে তো দারুণ জমে যাবে, আর গরম ভাতে তো কোনো কথাই হবে না, দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা চলো কিভাবে তৈরি করে নিলাম সেটাই দেখতে থাকো। এখানে দেখো আগের থেকে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার জলটা আমার ফুটে গেছে। এবার সয়াবিন কটা আমি কিন্তু এই জলের মধ্যে দিয়ে 5-7 মিনিট ধরে একটু ফুটিয়ে নেব। তার মধ্যে সয়াবিনটা খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। এখানে দেখো আমার সয়াবিনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর কতটা ফুলে গেছে আর নরমও হয়ে গেছে সয়াবিনটা। তাহলে এখানে আমি আর সিদ্ধ করে নেব না। এবার এটা কিন্তু আমি অন্য একটা পাত্রে তুলে নেব। আর এটা তুলে নেওয়ার পরেও কিন্তু আমি আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যেহেতু সয়াবিনে একটা গন্ধ থাকে, জল দিয়ে আবার ধুয়ে নিলে এর কোনো গন্ধই থাকে না। অনেকে সয়াবিনের গন্ধর জন্য অনেকে খেতে চায় না, আর এইভাবে একবার বাড়িতে তৈরি করে দিলে দারুণ লাগে খেতে। এবার আমি এদিকে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু আলুটা ভেজে নেব। আর আলুটা আমি কিন্তু একটু ডুমো ডুমো করেই কেটে নিয়েছি, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে আলুটা দিলে পরে। এবার এই আলু কটা খুব ভালো করে ভেজে আমি নেব 2-3 মিনিট ধরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু লবণ। লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ। হলুদটা দিলে কি আলুর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে ভাজার সময়। এইবার দেখো আমার আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। 3-4 মিনিট ধরে আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার আলু কটাও কিন্তু আমি তুলে নেব। এবার ওই আলু ভাজার কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সয়াবিন কটা ভেজে নেব। আর কড়াইটা ভালো গরম হয়ে গেলে সয়াবিন কটা ভাজলে কিন্তু দারুণ হবে, আর ভাজতেও কিন্তু কড়াইয়ের মধ্যে লাগবে না। তার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প করে একটু হলুদ দিয়ে আমি কিন্তু সয়াবিনটা খুব ভালো করে একটু ভেজে নেব। তারপরে দেখো আমি একটু অল্প করে সাদা তেলটা দিয়ে দিলাম। দিলে কি হবে, সয়াবিনটা আর একটু ভালো ভাজা হবে। আর সয়াবিনে যেহেতু তেল অনেকটাই টেনে নেয়, তার জন্য কিন্তু একটু তেল দিয়েই ভেজে নিলে নিরামিষ সয়াবিনের তরকারি দারুণ লাগে। এবার আমার কিন্তু সয়াবিনটা দেখো খুব সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি অন্য একটা প্লেটে তুলে নিলাম। আবার কড়াইতে কিন্তু আবার কিছুটা তেল দিয়ে দেব। তারপরে দেখো গোটা আমি জিরে দিয়ে দিলাম 1/2 চামচ। তারপরে একটা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আর আজকের রেসিপি আমি পুরোটাই নিরামিষভাবে করব। তারপরে দিয়ে দেবো গ্রেট করা আদা। আর আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি কিন্তু একটু হালকা ভাজা করে নেব। আর এটা ভাজার সময় কিন্তু গ্যাসটা কিন্তু একদম লোতে রেখেই ভাজতে হবে। তারপরে একটা টমেটো আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প করে একটু লবণ। লবণটা দিলে কিন্তু টমেটো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গলেও যাবে। এবার আমি খুব ভালো করে নেড়ে দিকে আমার মশলাটা কষতে থাকুক, আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, আর নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটাই কিন্তু সেরকম ঝাল নেই। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে একটা মশলা তৈরি করে নেব। আর এইভাবে মশলাটা তৈরি করে নিলে কি হবে, মনে হবে বাটা মশলার মতনই কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো।
খুব ভালো করে মশলাটা আমি ওখানে তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখো টমেটো খুব সুন্দরভাবে কিন্তু আমার গলে গেছে। এবার এই মশলাটা আমি কিন্তু দিয়ে দেব, দিয়ে 2-1 মিনিট ধরে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো করে কষিয়ে নেবে ততই কিন্তু খেতে দারুণ লাগবে। এবার সয়াবিন আর আলুটা যে আমি ভাজা করে রেখেছিলাম সেটা কিন্তু মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমার ভিডিও করতে দারুণ উৎসাহ দেয়। আর এইদিকে দেখো আমি ছোলার ডাল আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর এটা কিন্তু একদম আমি গলিয়ে নিইনি, একটু দানা দানা আছে। এইভাবে কিন্তু রান্না করলে দারুণ লাগে। এবার এর মধ্যে দিয়ে আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা কিন্তু বন্ধুরা একবার হলেও এইভাবে সয়াবিনটা রান্না করে খেয়ে দেখো, ছোলার ডাল দিয়ে এক অপূর্ব স্বাদের রেসিপি। মাছ মাংস কিছুই লাগবে না, এটা হলে হামেশাই এক থালা ভাত উঠে যাবে। এবার আমি বেশ কিছুটা গরম জল আমি দিয়ে দিলাম। আমি কিন্তু সব সবজিতে আমি গরম জলটা দিয়েই রান্না করি, তাতে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, 3-4 মিনিট পরে ফিরে এলাম। দেখো কতটা ঝোল শুকিয়ে গেছে আর কত সুন্দর হয়েছে, সবজিটা দারুণ হয়েছিল। এবার এর মধ্যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আমি যেহেতু নিরামিষ করছি তার জন্য কিন্তু একটু ঝাল লঙ্কা কম দেবো, যেহেতু আমার বাচ্চারা খাবে। তারপরে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু দারুণ লাগে নিরামিষ সবজিতে। আমি সবসময় এটাই করি, নিরামিষ সবজিতে শেষের দিকে একটু ঘি দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য আমি মিষ্টি। মিষ্টিটা একটু দিতেই হবে যেহেতু নিরামিষ। আমার কিন্তু প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এটা একটু গ্রেভি শুকিয়ে নেব না, ঠিক এইটুকু আমি রাখবো, যেহেতু ঠান্ডা হওয়ার পরে আর একটু টেনে নেবে। আর বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে মতামত জানাতে ভুলবে না। এখানে দেখো একটু লবণ কম হয়েছিল, তার জন্য কিন্তু আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আর সবশেষে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার পরবর্তী দিন একটা নতুন রেসিপির সাথে শেয়ার করব।